হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 40 নম্বর ক্লাস এবং এর আগে 39টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেই ক্লাসগুলি সেখান থেকে দেখে নিও এবং আজকের ক্লাসটা তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলা হচ্ছে পাতা হলুদ হয় কিসের জন্যে? ক্লোরোফিলের জন্য, ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য, লিউকোপ্লাস্টের উপস্থিতির জন্য বা কোনোটিই নয়। তো 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? পাতা হলুদ হয় কিসের জন্য? সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক আনসারটি হচ্ছে ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য। নেক্সট প্রশ্ন, যে বস্তুর মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যেতে পারে না সেটি উত্তল, অস্বচ্ছ, স্বচ্ছ বা কোনোটিই নয়। 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? যে বস্তুর মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যেতে পারে না সেটি কি? অপশানগুলোতে বলা আছে উত্তল, অস্বচ্ছ, স্বচ্ছ ও কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অস্বচ্ছ। তাহলে যে বস্তুর মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে না সেটি হচ্ছে অস্বচ্ছ। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ঝুম চাষ হলো আদিম কৃষি ব্যবস্থা, মধ্যযুগীয় কৃষি ব্যবস্থা, আধুনিক কৃষি ব্যবস্থা, এক বিশেষ ধরনের উদ্ভিদ। 3 নম্বর প্রশ্নের জন্য নিচে তাহলে কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে? অপশানগুলিতে বলা হয়েছে আদিম কৃষি ব্যবস্থা, মধ্যযুগীয় কৃষি ব্যবস্থা, আধুনিক কৃষি ব্যবস্থা ও এক বিশেষ ধরনের উদ্ভিদ। 3 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আদিম কৃষি ব্যবস্থা। ঝুম চাষ তাহলে কি? আদিম কৃষি ব্যবস্থা। 4 নম্বর প্রশ্ন, একটি লেবু সাধারণত জলে ডুবে যায় কিন্তু লবণাক্ত জলে ভাসে, কারণ কি? অপশানগুলিতে বলা হয়েছে লবণাক্ত জলে লেবুর ঘনত্ব বাড়ে, লবণাক্ত জলের লেবুর ঘনত্ব কমে, লবণাক্ত জলের ঘনত্ব সাধারণ জলের চেয়ে বেশি ও সাধারণ জলের ঘনত্ব লবণাক্ত জলের চেয়ে বেশি। 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? একটি লেবু সাধারণত ডুবে যায় কিন্তু লবণাক্ত জলে ভাসে, এর প্রধান কারণ কি? তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লবণাক্ত জলের ঘনত্ব সাধারণ জলের চেয়ে বেশি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি থেকে অনেক শক্তি পাওয়া যায়। তাপ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তিতাপ শক্তিতে রূপান্তরিত হয়। 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সালোক সংশ্লেষের সময় কি রূপান্তরিত হয়? 5 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে কোথায়? চাপড়ামারিতে, বেলকোপাতে, মহানন্দায় ও জলদাপাড়ায়। পশ্চিমবঙ্গের গন্ডার সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 6 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে জলদাপাড়ায়। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এখানে? সাইলেন্ট ভ্যালি প্রকল্প হয়েছে কিসের জন্য? সবুজ উদ্ভিদকে বাঁচানোর জন্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে বাঁচানোর জন্য, বৃষ্টি অরণ্য বাঁচানোর জন্য বা সবগুলি। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সাইলেন্ট ভ্যালি প্রকল্প বাঁচানোর জন্য কিসের জন্য? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বৃষ্টি অরণ্য বাঁচানোর জন্য। সাইলেন্ট ভ্যালির প্রকল্প তাহলে কিসের জন্য হয়েছে? বৃষ্টি অরণ্য বাঁচানোর জন্য। নেক্সট প্রশ্ন, কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট বা কোনোটিই নয়। 8 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? কোনটি জীবকোষের অন্যতম উপাদান? এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো। কোনটি জীবকোষের অন্যতম উপাদান? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জীবকোষের অন্যতম উপাদান। নেক্সট প্রশ্ন, জিনের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? তাই 9 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? জিনের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? লফ্রেলোবেন, হরগোবিন্দ খুরানা, প্রফুল্লচন্দ্র রায় ও ডারউইন। 9 নম্বর প্রশ্নের জন্য নিচের
কোন অপশানটি সঠিক হবে, এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হরগোবিন্দ খুরানা, যিনি জিনের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন, দৈহিক শক্তি চাহিদার কত শতাংশ, বলে দৈহিক শক্তি চাহিদার কত অংশ শর্করা জাতীয় থেকে গ্রহণ করা উচিত? শর্করা জাতীয় থেকে গ্রহণ করা উচিত 30 থেকে 40%, 40 থেকে 45%, 45 থেকে 55% ও 55 থেকে 60%। দৈহিক কত পার্সেন্ট শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 55 থেকে 60, 55 থেকে 60% দৈহিক জাতীয় শর্করা গ্রহণ করা উচিত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? তাহলে 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 4 কিলো ক্যালোরি, 6 কিলো ক্যালোরি, 9 কিলো ক্যালোরি ও 1 কিলো ক্যালোরি। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অপশানগুলিতে বলা হয়েছে 1 কিলো ক্যালোরি, 6 কিলো ক্যালোরি, 9 কিলো ক্যালোরি ও 1 কিলো ক্যালোরি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 9 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? তাহলে 12 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও তেল, ফ্যাটি অ্যাসিড ও চর্বি, গ্লিসারল ও লবণ। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কী পাওয়া যায়? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সিলেন্ট্রন পরভুক্ত প্রাণী নয়? তাহলে প্রাণী নয় কোনটি সিলেন্ট্রন পরভুক্ত? অপশানগুলিতে বলা হয়েছে হাইড্রা, জেলিফিশ, প্রবাল, স্কাইফা। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নিচের কোনটি সিলেন্ট্রন পরভুক্ত প্রাণী নয়? তাহলে সিলেন্ট্রন পরভুক্ত প্রাণী নয় কোনটি? অপশানগুলিতে বলা হয়েছে হাইড্রা, জেলিফিশ, প্রবাল, স্কাইফা। সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কাইফা। নেক্সট প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টেকোফেরল, ক্যালসিফেরল, রেটিনল, থিয়ামিন। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে টেকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। নেক্সট প্রশ্ন, আয়োডিনের অভাবে কোন অবস্থা সৃষ্টি হয়? 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়োডিনের অভাবে কোন অবস্থার সৃষ্টি হয়? জলশূন্যতা, এডিমা, গলগণ্ড, রিকেট। 15 নম্বর প্রশ্নের জন্য তাহলে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে বলা হয়েছে জলশূন্যতা, এডিমা, গলগণ্ড ও রিকেট। সঠিক অ্যান্সারটি হচ্ছে গলগণ্ড। আয়োডিনের অভাবে যে অবস্থা সৃষ্টি হয় সেটি হচ্ছে গলগণ্ড। নেক্সট প্রশ্ন, ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? জলচক্রের, বায়ুচক্রের, শিলাচক্রের ও ভূ রাসায়নিক চক্রের। তাহলে 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 16 নম্বর প্রশ্নের জন্যে জলচক্রের মাধ্যমে, বায়ুচক্রের মাধ্যমে, শিলাচক্রের মাধ্যমে, ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলচক্রের। নেক্সট প্রশ্ন, জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফিকেশন সমস্যার সৃষ্টি করে ফসফেট যৌগ, কার্বন যৌগ, সালফেট যৌগ না নাইট্রোজেন যৌগ? 17 নম্বর প্রশ্নের জন্য তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে? জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফিকেশন সমস্যার সৃষ্টি করে নিচের কোনটি? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তাই সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফসফেট যৌগ। নেক্সট প্রশ্ন, জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় নিচের কোনটি? অ্যারোসল, অ্যালিনভার, মিথেন, বিউটেন। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য
নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় নিচের কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 18 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে মিথেন। জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় সেটি হচ্ছে মিথেন। নেক্সট প্রশ্ন, সবিরাম স্তরের নিচের স্থায়ীভাবে ভৌম জলের যে স্তর থাকে তাকে কি বলে? তাহলে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সবিরাম স্তরের নিচে স্থায়ীভাবে ভৌম জলের যে স্তর থাকে তাকে কি বলে? সম্পৃক্ত স্তর, কৈশিক স্তর, ভারত স্তর ও অসম্পৃক্ত স্তর। তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে এখানে কোন অপশানটি এখানে তাহলে সঠিক হচ্ছে? সবিরাম স্তরের নিচের স্থায়ীভাবে ভৌম জলের যে স্তর থাকে তাকে তাহলে কি বলে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সম্পৃক্ত স্তর। নেক্সট প্রশ্ন, কলেরা এক ধরনের ড্যাশ জলবাহিত রোগ। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কলেরা এক ধরনের ড্যাশ জলবাহিত রোগ। প্রোটোজোয়া ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে কলেরা এক ধরনের কি ঘটিত জলবাহিত রোগ? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এগুলি খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে কলেরা এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, ভৌমজল পরিবহনের সক্ষম শিলাস্তরকে কি বলে? 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভৌমজল পরিবহনে সক্ষম শিলাস্তরকে কি বলে? অ্যাকুইটার্ড, অ্যাকুইকুড, অ্যাকুইফার বা কোনোটিই নয়। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? ভৌমজল পরিবহনের সক্ষম শিলাস্তরকে কি বলে? অপশানগুলিতে কি বলা হয়েছে? অপশানগুলিতে বলা হয়েছে অ্যাকুইটার্ড, অ্যাকুইকুড, অ্যাকুইফার ও কোনোটিই নয়। এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে সব আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাকুইফার। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় চর্মশিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কাগজ শিল্প, জলবিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় নিচের কোনটি? কোন শিল্প থেকে? অপশানগুলিতে বলা হয়েছে চর্মশিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কাগজ শিল্প ও জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায়। নেক্সট প্রশ্ন, সরোবরের জলে ইউট্রোফিকেশনের হার বেড়ে যায় জলে ফসফরাসের পরিমাণ বেড়ে গেলে, জলে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে, জলে সালফারের পরিমাণ বেড়ে গেলে, জলে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেড়ে গেলে। তাহলে 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সরোবরের জলে ইউট্রোফিকেশনের হার বেড়ে যায় কিসের জন্যে? তাহলে 23 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলে ফসফরাসের পরিমাণ বেড়ে গেলে সরোবরের জলে ইউট্রোফিকেশনের হার বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, কোনটি মশাবাহিত রোগ নয়? রোগ নয় বলেছে, তাহলে নয় কোনটি? ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, এনসেফালাইটিস। 24 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? কোনটি মশাবাহিত রোগ নয়? অপশানগুলিতে বলা হয়েছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি ও এনসেফালাইটিস। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফাইলেরিয়া। ফাইলেরিয়া মশাবাহিত রোগ নয়। নেক্সট প্রশ্ন, বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ কি? 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ কি? মিথেন গ্যাসের বৃদ্ধি, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের বৃদ্ধি, কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার ও উপরের সবগুলি। 25 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে উপরের সবগুলি ঠিক। মিথেন গ্যাসের বৃদ্ধি, ক্লোরোফ্লোরো গ্যাসের বৃদ্ধি ও কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার সবগুলি বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ। নেক্সট প্রশ্ন, পচা জৈব আবর্জনা নাশে নিঃসৃত গ্যাস কি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও মিথেন। তাহলে 26 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি তাহলে সঠিক হবে? এবং এগুলি খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো সব প্রশ্ন। পচা জৈব আবর্জনা নাশে নিঃসৃত গ্যাস কোনটি? অপশানগুলিতে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড,
কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও মিথেন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মিথেন। পচা জৈব আবর্জনা নিঃসৃত গ্যাসটির নাম হচ্ছে মিথেন। 27 নম্বর প্রশ্ন, কোনটি বায়োডিগ্রেডেবল? কোনটি বায়োডিগ্রেডেবল? অপশানগুলিতে বলা হয়েছে প্লাস্টিক ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল, শাকসবজি বা সবগুলি ঠিক। 27 নম্বর প্রশ্নের জন্য নিচে তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? কোনটি বায়োডিগ্রেডেবল? অপশানগুলিতে বলা হয়েছে প্লাস্টিক ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল, শাকসবজি ও সবগুলি। সঠিক অ্যান্সারটি হচ্ছে শাকসবজি। নেক্সট প্রশ্ন, মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, তারামণ্ডল। 28 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে? মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় নিচের কোনটি? তো অপশানগুলিতে বলা হয়েছে শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল ও তারামণ্ডল। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বায়ুমণ্ডল। নেক্সট প্রশ্ন, পরিবেশের একটি জীবজ উপাদান কি? তাহলে পরিবেশের একটি জীবজ উপাদান কি? ব্যাকটেরিয়া, জল, মাটি ও আলো। 29 নম্বর প্রশ্নের জন্য নিচে তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? পরিবেশের একটি জীবজ উপাদান তাহলে কি? অপশানগুলিতে দেওয়া আছে ব্যাকটেরিয়া, জল, মাটি ও আলো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাকটেরিয়া, পরিবেশের একটি জীবজ উপাদান। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে শোষণ করে নাইট্রোজেন, ওজোন, আর্গন ও জেনন। 30 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে শোষণ করে নিচের কোনটি? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 30 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে ওজোন। নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়কে বলে। 31 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়কে কি বলে? বায়োম, বেন্থস, নেকটন ও জীবভর। 31 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বায়োম। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির উপস্থিতি রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে ম্যালেরিয়া রোগ নির্ণয় করা যায়? 32 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? নিচের কোনটির উপস্থিতি রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে ম্যালেরিয়া রোগ নির্ণয় করা যায়? অপশানে কী বলা হয়েছে? রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকায় মশার ডিম, লোহিত রক্তকণিকায় প্লাজমোডিয়াম, র্যাপচার্ড লিভার বা হেলস হর্ন ব্লাড ও রক্তে মশার লার্ভা। 32 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। সঠিক অ্যান্সারটি হচ্ছে লোহিত রক্তকণিকায় প্লাজমোডিয়াম। নেক্সট প্রশ্ন, জলের তাপীয় দূষণ রোধ করতে হলে বিভিন্ন শিল্পকে যা করতে হবে। 33 নম্বর কী বলা হয়েছে? জলের তাপীয় দূষণ করতে হলে বিভিন্ন শিল্পকে যা করতে হবে। তাহলে কি করতে হবে? জলের ব্যবহার হ্রাস, কুলিং টাওয়ারের স্থাপন, বিভিন্ন বিদ্যুতের ব্যবহার হ্রাস ও জলের ব্যবহারের বৃদ্ধি। 33 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? অপশানগুলিতে বলা হয়েছে জলের ব্যবহার হ্রাস, কুলিং টাওয়ার স্থাপন, বিদ্যুতের ব্যবহার হ্রাস ও জলের ব্যবহার বৃদ্ধি। তাই সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 33 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে কুলিং টাওয়ার স্থাপন। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে চিপকো আন্দোলন শক্তিশালী হয়েছিল? এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। অপশানগুলিতে বলা হয়েছে এ কে ব্যানার্জি, সুন্দরলাল বহুগুণা, অমৃতা দেশী বিশলয় ও মেধা পাটোর। কার নেতৃত্বে চিপকো আন্দোলন শক্তিশালী হয়েছিল? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সুন্দরলাল বহুগুণা, যার নেতৃত্বে চিপকো আন্দোলন শক্তিশালী হয়েছিল। নেক্সট প্রশ্ন, পারমাণবিক বজ্র বলতে কী বোঝায়? পরমাণু নির্মিত বজ্র, পারমাণবিক বোমায় ব্যবহৃত বজ্র, পরমাণু চুল্লি থেকে নির্গত বজ্র ও পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে উৎপন্ন বজ্র। তাহলে 35 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হবে? পারমাণবিক বজ্র বলতে কি বোঝায়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 35 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে
পরমাণু চুল্লি থেকে নির্গত বজ্র পদার্থ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোন শব্দগুলি অন্তরঙ্গভাবে সম্পর্কিত? এখানে কি দেওয়া আছে? প্রথমটিতে বলা হয়েছে মশা, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, লোহা, লোহা ম্যালেরিয়া অ্যানিমিয়া রক্ত, লোহা হিমোগ্লোবিন অ্যানিমিয়া, মশা ডেঙ্গু লোহা গুড়। 36 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে কোন জোড়াটি এখানে সঠিক হবে? সঠিক তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লোহা হিমোগ্লোবিন ও অ্যানিমিয়া। নেক্সট প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে স্থানান্তরিত চাষের প্রচলন আছে? দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল। 37 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। নেক্সট প্রশ্ন, গোলকুন্ডা দুর্গ কে নির্মাণ করেন? 38 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? গোলকুন্ডা দুর্গ কে নির্মাণ করেন? অপশানগুলিতে বলা হয়েছে পল্লব রাজবংশ, চোল রাজবংশ, চালুক্য রাজবংশ, কাকাতিয়া রাজবংশ। 38 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো, প্রশ্নগুলি দেখতে থাকো। গোলকুন্ডা দুর্গ কে নির্মাণ করেন? পল্লব রাজবংশ, চোল রাজবংশ, চালুক্য রাজবংশ ও কাকাতিয়া রাজবংশ। সঠিক অ্যান্সারটি হচ্ছে কাকাতিয়া রাজবংশ গোলকুন্ডা দুর্গ নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, একটি দ্রবণ দ্রবীভূত হার নির্ভর করে ওজন, চাপ, তাপমাত্রা ও পৃষ্ঠ এলাকা। 39 নম্বর প্রশ্নের জন্য কোন অপশনটি তাহলে সঠিক হবে? একটি দ্রবণ দ্রবীভূত হার নির্ভর করে কিসের উপর? ওজন, চাপ, তাপমাত্রা ও পৃষ্ঠ এলাকা। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে তাপমাত্রা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না? কয়লা, ডিজেল, মোম, গ্রিস। তাহলে কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কয়লা। তাহলে পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না তাহলে কোনটি? সেটি হচ্ছে কয়লা। নেক্সট প্রশ্ন, নিচের থেকে ব্রোঞ্জ সম্পর্কে সবচেয়ে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। এটি তামা ও টিনের মিশ্রণ, এটি অ্যালুমিনিয়াম ও তামার মিশ্রণ, এটি তামা ও পিতলের মিশ্রণ, এটি তামা দস্তা ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ। তাহলে ব্রোঞ্জ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি এখানে সঠিক? তাহলে সঠিক তাহলে কোনটি? সঠিক হচ্ছে এটি তামা ও টিনের মিশ্রণ। নেক্সট প্রশ্ন, আমাদের দেশের নিচের কোন রাজ্যে অ্যালুমিনিয়ামের খনি রয়েছে? 42 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের দেশের নিচের কোন রাজ্যে অ্যালুমিনিয়ামের খনি রয়েছে? অপশানগুলিতে বলা হয়েছে আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। তাহলে কোন রাজ্যে অ্যালুমিনিয়ামের খনি রয়েছে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে উড়িষ্যাতে। উড়িষ্যাতে অ্যালুমিনিয়ামের খনি রয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্কেলারের পরিমাণ? অপশানগুলিতে কী বলা হয়েছে? ওজন, ভর, মাধ্যাকর্ষণ ও গতি। তাহলে কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? 43 নম্বর প্রশ্নের জন্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্কেলারের পরিমাণ? অপশানগুলিতে বলা হয়েছে ওজন, ভর, মাধ্যাকর্ষণ ও গতি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভর। নেক্সট প্রশ্ন, নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়? গোবর, মাছের কাঁটা, প্লাস্টিক ও পুরনো কাগজ। 40 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক ভূমিক্ষয় ঘটায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ফাইলাম অ্যানেলিডার উদাহরণ? মৌমাছি, স্কুইড, কেঁচো, ক্যাঙ্গারু।
তাহলে 45 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? নিচের কোনটি ফাইলাম অ্যানালিডার উদাহরণ? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কেঁচো। কেঁচো ফাইলাম অ্যানালিডার উদাহরণ। নেক্সট প্রশ্ন, থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? লোহা, কোবাল্ট, ক্যালসিয়াম, আয়োডিন। তাহলে 46 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? সঠিক অ্যান্সারটি হচ্ছে আয়োডিন। নেক্সট প্রশ্ন, ইনসুলিনের অভাবে নিম্নের কোন রোগটি হয়? ম্যালেরিয়া, ডায়াবেটিস, কাশি, বেরিবেরি। 47 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ইনসুলিনের অভাবে নিম্নের কোন রোগটি হয়? অপশানগুলিতে কী বলা হয়েছে? ম্যালেরিয়া, ডায়াবেটিস, কাশি, বেরিবেরি। তাই সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডায়াবেটিস। ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে ডায়াবেটিস। নেক্সট প্রশ্ন, অ্যামিবা কোন পর্বের প্রাণী? অপশানগুলিতে বলা হয়েছে প্রোটোজোয়া, পরিফেরা, সিলেন্টারেটা ও প্ল্যাটিহেলমিনথিস। তাহলে 48 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? অ্যামিবা কোন পর্বের প্রাণী? অপশানগুলিতে বলা হয়েছে প্রোটোজোয়া, পরিফেরা, সিলেন্টারেটা ও প্ল্যাটিহেলমিনথিস। সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রোটোজোয়া। অ্যামিবা প্রোটোজোয়া পর্বের প্রাণী। নেক্সট প্রশ্ন, মিথেন গ্যাসের উৎস কী? পারমাণবিক বিস্ফোরণ, ধানক্ষেত ও মাংসাশী পশু, গবাদি পশু ও মাংসাশী পশু, ধানক্ষেত, পচা জলভূমি ও গবাদি পশু। 49 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? মিথেন গ্যাসের উৎস তাহলে কোথায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ধানক্ষেত, পচা জলভূমি ও গবাদি পশু। নেক্সট প্রশ্ন, কৃষিক্ষেত্রে অধিক জলসেচ করলে মাটির কি হয়ে থাকে? লবণাক্ততা হ্রাস পায়, অম্লতা বৃদ্ধি পায়, লবণাক্ততা বৃদ্ধি পায় ও অম্লতা হ্রাস পায়। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি পায়। তাহলে কৃষিক্ষেত্রে অধিক জলসেচ করলে মাটির তাহলে কি হয়ে থাকে? সেটি হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি পায়। এই ছিল আমাদের 50টার মতো কিছু গুরুত্বপূর্ণ ইবিএসের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আমরা ক্লাসটি আজকে শেষ করব।